বর্তমান যুবকগুলা খেলার মধ্যে বেশি যায়, নাচ গানে বেশি যায়, উরুসে বেশি যায়। কত জোরে বলেন ঠিক কিনা? গাঞ্জা খাওয়ায় বেশি যায়, বাম্পার খাওয়াত বেশি যায়। কত জোরে বলেন ঠিক কিনা? ইয়াবা খাওয়াত বেশি যায়। কত জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমি একটা কথাও মিথ্যা বলি নাই। কারণ বর্তমান যুবক আজকে এই মাহফিলে না দিয়া এই মাঠের মধ্যে যদি আজকে ছোট্ট একটা খেলার অনুষ্ঠান হইতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, যুবক থেকে বুড়া নিয়া কেউ আজকে ঘরের ভিতরে থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? অথবা এই জায়গাতে যদি একটা খেলা হইতো, নাচ গানের অনুষ্ঠান হইতো, কেউ কি ঘরের ভিতরে থাকতো? কথা জোরে হয় না? শুধু পুরুষ না, মহিলারা পর্যন্ত বুরকা বাদ দেয়া দেন, এমনিতে রাস্তা দিয়া হাঁটাচলা করতো। একটা বার নি আল্লাহর বান্দির দেখা যায়, যেই আল্লাহর বান্দি মেকআপ লাগাইয়া নাচানাচি করেন। কত জোরে হয় না? মহিলা হলায় না? কত জোরে হয় না? এ মুসলমান ভাই, বর্তমান মানুষ আল্লাহর দিকে যাইতে চায় না, মাহফিল চিনতে চায় না, মসজিদ চিনতে চায় না। ওরে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর কোরআন চিনতে চায় না, মাদ্রাসা চিনতে চায় না, মসজিদ চিনতে চায় না, আল্লাহর দলে আসতে চায় না। তারা বেশি বেশি শয়তানের দলে তারা যাইতে পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? এই তো আমি গতকাল আমি ঢাকা, গাজীপুর, চরসিন্দুর ব্রিজের সুলতানপুর আমি বয়ান করলাম রাত্রে 10টায়। আমি বয়ান করে আবার গাড়িতে উঠলাম। আমি যখন আমাদের হবিগঞ্জের মিরপুরের বাজারে আসলাম, দেখলাম হঠাৎ করে হাজার হাজার যুবক দেখা যায়। হাজার হাজার যুবক, কোনো বুড়া মানুষ না, হাজার হাজার যুবক গাড়ি যাইতে পারে না, একেবারে ব্লক হয়ে গেছে। আমি এবার গাড়ির পর্দা সরাইয়া আমি এবার দেখলাম সবচেয়ে বেশি 15 থেকে 25 বছর বয়সী যুবক, এরপরে 30 বছর, এরপরে সবচেয়ে 40 বছর আছে। 40 বছরের ঊর্ধ্বে কেউ নাই, এর নিচে আছে 15, 20, 25, 30, 35, 40। আবার অনেকের হাতে আমি দেখলাম বড় বড় মূলা চিনেননি? কথা হয় না? বড় বড় মূলা, এটা আমাদের হবিগঞ্জি ভাষায় কয় রাইকুশা মূলা, আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমি অনেকক্ষণ তাকায় দেখলাম অনেক যুবকের হাতে বড় বড় মূলা দেখা যায়। কারো হাতে 2টা, কারো হাতে 4টা, কারো হাতে আবার 5টা। আমি আশ্চর্য হয়ে গেলাম, নাকি মূলা দিয়ে মারামারি হইল, নাকি মানুষের ক্ষেতের মূলা লুট হয়ে গেল। হাজার হাজার মানুষ। আমি যখন আরেকটু নজর ভালো করে দিলাম, তখন আমি দেখলাম রাস্তার মধ্যে বড় একটা গেটের মাঝে লেখা বার্ষিক পবিত্র উরুস মুবারক। নাউজুবিল্লাহ নাই? আপনারা নাউজুবিল্লাহ কইবেন, হুজুর আমরা তো যাই। কত জোরে হয় না? ঠিক না বেটে? বার্ষিক পবিত্র উরুস মুবারক, উরুস মুবারকে তারা গেছে। এ মুসলমান, ভালো করে বলেন, দিল থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বাংলাদেশে যত উরুস হয়, ওই উরুসে কি আল্লাহরে ডাকা হয়, নাকি গাঞ্জা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়, নাকি গাঁজা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়? কত জোরে বলেন, কি দেওয়া হয়? গাঞ্জা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়, গাঁজা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়। শেষ পর্যন্ত আমি জানালা কুনিয়া একজনে জিগাইলাম, বাইরে ভাই কই আইছিলাই? কই উরুস আইছিলাম। আমি কইলাম, বাবাই তোমার কি দিছেন? মূলা দিছেন? যে বড় বড় মূলা বাবা দিয়া দিছেন। কারো দিছেন 2টা, কারো কাছে 4টা, কারো কাছে 8টা, কেউ 2 হাতে 2টা, আবার কেউ কান্দে 4টা। আমি কইলাম, রে ভাই, ওয়াজ মাহফিলে আইলে কিছুই নাই, আর বাবার মাজারে গেলে মূলার গাঠি। নজরে হয় না? ঠিক আছে? বাবার মাজারা ক্লিপ গেলে কি পাওয়া যায়? মূলা পাওয়া যায়। এমন তো সাধারণ মূলা না, বাবা যেরকম বড়, বাবার মূলাটাও বড়। কথা জোরে হয় না? রাইকুশা মূলা
ভিটামিন আছে না নাই? কত জোরে হয় না? এই যুবকগুলা ওই বাবার মাজার যাইতে তাদের ভালো লাগে একটাই মাত্র কারণ ওই জায়গায় গেলে বেগানা নারী দেখা যাবে। কত জোরে বলেন ঠিক আছে? বর্দ উলঙ্গ বেহায়া নির্লজ্জ বেহায়া গড়ের বেহায়া নারীদেরকে দেখা যাবে, নির্লজ্জ গড়ের নির্লজ্জ নারীদেরকে দেখা যাবে। সে নিজে নষ্ট ভ্রষ্টা, আরো 10টা যুবককে সে নষ্ট করার জন্য আসে, ঠিক কিনা? আরো 10টা ছেলেরা নষ্ট করার জন্য আসে। কোন ভদ্র ফ্যামিলির যুবক ওই নাচ গানে যাইতে পারে না, অন্য মেয়ের নাচানাচি কোনো ভদ্র ফ্যামিলির সন্তান দেখতে পারে না। সে যদি ভদ্র ফ্যামিলির হয় সে আগে ভালো করে বিচার করবে যে আমার ঘরে তো আমার বোন আছে, আমার ঘরেও তো আমার মা আছে, আমার ঘরেও তো আমার বিবি আছে। বলেন ঠিক কিনা? আমার ঘরেও তো আমার মেয়ে আছে, আমার আপন বোন আছে। আমি যদি আজকে আরেকজনের বোনের দিকে কোন জোরে তাকাই আর নাচানাচি দেখার লেগে পাগল হয়ে যায়, আরেকজন তো আমার বোনের দেখার লাগে বাড়ির ফিসি দেয়। আর ঠিক আছে, আপনি যদি আরেকজনের বোনকে নষ্ট করার জন্য গজে ফিসে আটেন, তাহলে আপনার বোনকে নষ্ট করার জন্য আরেকজন কলেজের বারান্দায় গিয়ে হাঁটবে। কথা জোরে বলেন ঠিক না বেটে? আগে নিজের বোন দিনে একটু চিন্তা করে যে আমার বোন কোন জায়গায় আছে। আর একজনের মেয়েকে আপনি ফুসলাইয়া ফাসলাইয়া নষ্ট করার চেষ্টা করবেন, আপনার বোন কোথায় থাকবে? কথা জোরে হয় না? কথা জোরে বলেন। এজন্য সাবধান। যুবকদের কাছে দেখবেন নাচ গান এত মজা লাগে, আল্লাহ 3 ওয়াক্ত ভাত না খাইলে হয়, সারা শুধু নাচ গান দিয়ে বসাই দেয়। কথা জোরে হয় না? ঠিক আছে বেটি? এত মজা লাগে তাদের কাছে নাচ গান। আর এক বেটির নাচানাচি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই রে যুবক, তোদের জেনে একেবারে পয়সা গেছে। এমন প্রস্রাব করছে কোথায়, এমন দুর্গন্ধ জেহেনে, এই লারালারি নাচানাচি না দেখে তার ঘুমই আয় না। কথা জোরে হয় না? মিছা কথা হইছি? এই মোবাইল, প্রত্যেকটা যুবকের মোবাইল তালা সরে দেখেন না, সব আছে দুনিয়ার একবারে নষ্টামি থেকে নিয়ে সব আছে। আর না হয় আমি প্রায় জায়গায় বলি 10 বছরের বাচ্চা তার চেহারা বান্দরের মতো। এখানে কথা হয় না? হ্যাঁ, সে বাবার হোটেলে খাইতেছে, তার চেহারা বান্দর আছে, তার খারাপ। কথা জোরে হয় না? হে বাবার হোটেলে খায়, তার চেহারা সুন্দর কথা ছিল। কথা জোরে হয় না? আপনারা ছায়া দেখুন না, কেন বাবার হোটেলে খাইতেছে, কোন রুজি টুজি করেন না, কিন্তু তার চেহারা বান্দর চাইতে খারাপ। সাফা বাঙ্গি একবারে দাঁত লাগি গেছি, ভাত সাবাইলে খালি গালো খামার ভরে, ভাত সাবাইলে খালি গালো খামার ভরে, গুস্ত নাই। বুঝছেন? শেষে কি তা হয় জানেনি? বিয়ার সময় আইছে, এখন তো হয় বিয়া খান এখন মুগো বোর ভট্টে যদি দেখো দামন দেখি দেখা দেয় অর্ডার মতো দেখা যাবে, তখন দাও হার ভালো জায়গা ফাইল হয়ে গাল মুডা কর, নাইলে বউয়া থাকতো না, তো যাইব কি? কথা জোরে হন না? আমরা এটা শিখাইতাই নি, আমরা সারা দেশ ঘুরা। বুঝছেন? বর্তমান যুবকদের পরিস্থিতি কি আমরা ভালো করে আমরা একবারে টিফাই একবার বালাটিনা আমার দেখা আছে। সে কোন অবস্থায় আসুন আমরা বালাটিনা জানা আছে, আমরার সামনে আল্লাহর ওলির পরিচয় দিতে হয়, এটা বুঝে শুনে দেওয়া লাগবে। রাস্তা 4টার সময় ওই দিক দিয়ে গেলে ফিচ্ছি ভুলা ভাই, মাত্র 10-12 বছরে ভুলা ভাই, ফিচ্ছি না কটিবা দিলে দুধের গন্ধ এখনো মনে গেছে। হাতের মধ্যে বড় মোবাইল নিয়ে রাত্রে 12টার সময় আরো 2 গুলো লইয়া ঘুরাঘুরি করে, তার এখন দরকার কিতা? কথা হইনি তো 12টার সময় তার রাস্তার দরকার কিতা? তার দরকার আছে ই কুরকুরি না হইরা তুই লেফের তুলে ঘুমাস, তারে তোর চেহারা সুন্দর হইব, একটু স্বাস্থ্য হইব, কিন্তু না হে ঘরের ভিতরে ঘুমাইতো না, বাইরে চোখ করে দিব। কথা জোরে হয় না? আছে না? না, মিছা কথা হইছে, সব মিছা। একটা আশা হইছে না তো, সব মিছা কথা হইয়া। আমার শত্রুতা তো আপনার সাথে শত্রুতা আছে না? হ্যাঁ, আমাদের দেশের পরিস্থিতি আজকে এইরকম হয়ে গেছে। আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। এই জন্য যুবকদেরকে বলতেছিলাম, একটু ভালো করে খেয়াল করো, যুবক হইলে এমন যুবক হও আমার ভাই উসমান হাদির মতো যুবক হও। কথা জুড়ে বলেন ঠিক আছে?
উসমান হাদিকে চিনেন? হ্যাঁ আমার ভাইয়ারা, ওই উসমান হাদিকে আমরা 5ই আগস্টের আগে আমরা চিনতাম না। কথা জোরে হয় না? আপনারা চিনতেন ভাই? 5ই আগস্টের আগে চিনতেন। শুধু 5ই আগস্ট না, সে মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তারা চিনতাম নি, আমরা তারা চিনতাম না। গোটা বাংলাদেশের মুসলমান ততটা তারা চিনত না, গোটা বিশ্ব তারা ততটা চিনত না। কিন্তু আমার আল্লাহ ওই উসমান হাদিকে এমন ভাবে কবুল করেছে, তার সুনাম তার সুখ্যাতি গোটা বিশ্বের মধ্যে আমার আল্লাহ ছড়াইয়া দিছে।